शांति 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 सर्वं रक्षणम् ओम शांति 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 सर्वं रक्षणम्। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং। রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন কি আপনি কখনো অনুভব করেছেন যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে? কোনো শব্দ নেই, কোনো স্পর্শ নেই, শুধু একটা অদ্ভুত উপস্থিতি। হাজার হাজার বছর আগে সনাতন ধর্মের এক ঋষি এই প্রশ্নের উত্তর জানতেন। তিনি জানতেন কিভাবে সেই অদৃশ্য জগতের সাথে কথা বলতে হয়। কিন্তু আজ সেই জ্ঞান কোথায়? কেন এমন বিদ্যা লুকিয়ে রাখা হয়েছে যা একসময় ছিল বৈদিক শাস্ত্রের অংশ? সনাতনে এমন একজন ঋষি ছিলেন যিনি দেবতাদের নয়, ভূত প্রেতদের আহ্বান করতেন। আর সেটা কোনো অভিশাপ নয়, ছিল বৈদিক বিদ্যা। তার নাম ঋষি অথর্বা, যার নামেই রচিত হয়েছে অথর্ববেদ। এটা কোনো তান্ত্রিক গুজব নয়, এটা শুদ্ধ সনাতন মিথোলজি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জ্ঞান আজ এত রহস্যময়? কেন এমন একটি বেদ যা একসময় ছিল ধর্মের মূল ভিত্তি, আজ তা প্রায় নিষিদ্ধ? অথর্ববেদ সনাতনের সবচেয়ে রহস্যময় গ্রন্থ। বাকি বেদগুলো দেবতা, যজ্ঞ আর দর্শনের কথা বলে, কিন্তু অথর্ববেদ সেই সব শক্তির কথা বলে যেগুলোকে মানুষ আজও ভয় পায়। রোগ, মৃত্যু, ভয়, অভিশাপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূতপ্রেত। এই বেদে স্পষ্টভাবে বলা আছে যে কিছু আত্মা অপূর্ণ ইচ্ছার কারণে মৃত্যুর পরেও স্থূল জগতে ঘুরে বেড়ায়, আর ঋষি অথর্বা জানতেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হয়। কিন্তু এই আহ্বান কোনো বিনোদন ছিল না, কোনো শক্তি প্রদর্শনও নয়। এটা ছিল ধর্মীয় উদ্দেশ্যে। অশান্ত আত্মাদের শান্তি দেওয়া, কোনো রোগের কারণ খুঁজে বের করা, অভিশাপের উৎস জানা, এই সব ছিল তার কাজ। কল্পনা করুন, একটি গ্রামে কোনো অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে। ডাক্তাররা হার মেনেছেন। তখন ঋষি অথর্বা তার মন্ত্রের মাধ্যমে জানতে পারতেন যে কোনো অতৃপ্ত আত্মা এই কষ্টের কারণ। তিনি সেই আত্মার সাথে কথা বলতেন, তার যন্ত্রণা বুঝতেন আর তাকে মুক্তির পথ দেখাতেন। কিন্তু এই বিদ্যা সবার জন্য ছিল না। অথর্ববেদে প্রেত বিদ্যাকে একটি আলাদা শাখা হিসেবে ধরা হয়েছে, আর সেখানে স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া আছে। যে মানুষ ভয়, লোভ বা অহংকার নিয়ে এই শক্তিগুলোকে আহ্বান করে, সে নিজেই তাদের বন্দী হয়ে যায়। এই কারণেই ঋষি অথর্বাকে ভূত ডাকানো ঋষি নয়, বরং ভূতদের ওপর নিয়ন্ত্রণকারী ঋষি বলা হয়েছে। তিনি মন্ত্রের মাধ্যমে এমন সুরক্ষা মণ্ডল তৈরি করতেন যা কোনো আত্মা অতিক্রম করতে পারত না। এই জ্ঞানের বিপদ এত বেশি ছিল যে